এটা কে বলি তো, এটা কে বাবা? আর ঘর থেকে বের হবো আমরা এইভাবে? দেখি দিকে তাকাই, দিকে তাকাই। বিয়ে দেওয়ার পর পরেই অনেকে ফোন দিয়েছেন, কারণ ছেলেটার পরিচয় পাওয়া গেছে। মা বাবা এখন এসে গেছে ছেলেটিকে নিয়ে যেতে। আর ততক্ষণ পর্যন্ত আমার গাড়িতে রেখেছি ছেলেটিকে। দেখেন সে কিভাবে ঘুমাচ্ছে টেনশন ছাড়া। এদিকে তার মা বাবা তার সন্ধানে পাগল প্রায়। মা বাবা তারা সবাই হাটহাজারীর বউবাজার এলাকায় আছে, অপেক্ষা করছে ছেলের জন্য। ওনারা বাবা মারা আসছেন ছেলে মেয়ের জন্য। ছেলে কার? আপনার। আচ্ছা, আপনাকে কষ্ট দেয়া ঠিক হবে না। চলেন। মা কোথায়? মা মাকে আসতে বলেন। মাকে নিয়ে আসেন না। ওই যে কিছু হয় না, কিছু হয় না। আস্তে করে, আস্তে করে। কান্না করেন না, কান্না করা কিছু নাই, কিছু নাই। আচ্ছা দাঁড়ান, কিছু হবে না, দাঁড়ান। সিএনজি ঢুক। আচ্ছা ওকে দেন, বাবাকে দেন। আচ্ছা আপনি হয়েছে আর কান্না করেন না। যান গাড়িতে বসেন গা। যান আপনি, যান গাড়িতে চলে যান। যান। আচ্ছা কোনো টেনশন নাই। আচ্ছা দেখি এইদিকে তাকাই। বাবু কোথায়? এই তো। এটাকে বলি এটাকে বলি তো, এটাকে বাবা? আর ঘর থেকে বের হবো আমরা এইভাবে? দেখি দিকে তাকাই। এবার ঘর থেকে বের হবো আর ও জানে না তো, কিছু বলছে না। হ্যাঁ সালাদিন ভাই, কি হয়েছে একটু বলেন তো দেখি। আমি আসলে ওই ঘর থেকে বেরিয়েছিলাম, ওকে নিয়ে আসরের নামাজ পড়ছি। আসরের নামাজ পড়ে ওকে নিয়ে আবার ঘরে গেলাম। ঘরে গিয়ে এখন আবার ওই মানিব্যাগ মোবাইল নিয়ে বেরিয়েছি। ঘরের দুয়ারে দেখি যে ও আবার ওই জুতো পরে বের হচ্ছে। কি রে তুমি জুতো করে কোথায় যাচ্ছ? আমি আপনার সাথে যাবো। আমি যাবো বলছে। ওখানে বলছে না এখন যাইও না, আমি হাঁটাজারি যাচ্ছি, দূরে যাচ্ছি, তুমি ঘরে যাও। তো এতটুকুই ওকে আবার পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু প্রতিদিনই আমার সাথে মানে এরকম করে যাওয়ার জন্য বের হতে চাই। আজকে কি মনে করে আমার পেছনে চলে আসে, অনেক দূরে ডিস্টেন্স রেখেই আসছে। হ্যাঁ আমি গাড়িতে উঠে চলে আসছি, আমি পেছনে তাকাইছি, দেখি যে না ওর দেখি নাই আমি বা এরকম কিছু। আমি ওকে দেখলো তো আবার আমি ওদিকে গিয়ে আবার ওকে পাঠিয়ে দিতাম বা করতাম। তো তারপর আমি গাড়িতে উঠে চলে আসছি। এখন পরে দিয়ে দেখি যে আবার এখানে আপনার লাইভ এটা আবার আমার বিদেশ থেকে ফোন করে বলতেছে। আপনি জানেন যে কত থেকে? না এই যে বিদেশ থেকে ফোন করে বলছে মোহাম্মদ আলী ভাইয়ের ইয়াতে তোর ছেলেকে দেখতেছি। এটা দেখে আমি হতম এইখান থেকে আবার তাড়াতাড়ি আপনাকে ফোন নাম্বারটা আবার জুয়েল ভাই থেকে নিয়ে আপনাকে ফোন দিলাম। এই আপনি তো বললেন প্রোটেকশন। আচ্ছা যা হোক, এখন বাচ্চা হারিয়ে যাওয়ার কতক্ষণ পরে জানতে পারছেন যে সে হারাইছে? এই আপনার লাইভের সাথে জানতে পারছেন না? আল্লাহর রহমত। যা হোক, এখন ওই রোডে কিন্তু অনেকগুলো গাড়ি চলে, এটা বিপদ না? অনেক বড় দৌড়ে চলে গেল বা এই ড্রাইভার পাইছে, অন্য কেউ তো চুরি করে নিয়ে যেতে পারে না। জি এখন কি করবেন? সচেতন হবেন।